কেন রোজার এত মর্যাদা? কারণ এটা সরাসরি প্রবৃত্তির বিরুদ্ধে একটা সংগ্রাম, একটা জিহাদ, যা খাঁটি ইবাদতের একটি অন্যতম মূলনীতি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। পবিত্র রমজানের পঞ্চম দিনে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। রমজান হলো আত্মশুদ্ধির ও তাকওয়া অর্জনের মাস। আত্মশুদ্ধি বা সেলফ পিউরিফিকেশন। ইসলামে আত্মশুদ্ধি বলতে মানুষের মন, আত্মা ও চরিত্রকে পাপ, খারাপ অভ্যাস ও অহংকার থেকে পরিশুদ্ধ করা বোঝায়। এটি এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ নিজের নাফস বা প্রবৃত্তিকে সংযুক্ত করে এবং আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে পরিচালিত করে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সে সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। সূরা আস-শামস 9 নম্বর আয়াত। আত্মশুদ্ধির মাধ্যম একজন মুমিন সত্যবাদী, বিনয়ী, ধৈর্যশীল ও নৈতিক চরিত্রের অধিকারী হয়। এটি অর্জনের জন্য 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, দান সাদগা করা গুরুত্বপূর্ণ। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীতি এবং তার আদেশ নিষেধ মেনে চলা। এটা এমন এক অবস্থা যেখানে একজন মুমিন সব সময় আল্লাহকে স্মরণ করে এবং সঠিক পথে চলার চেষ্টা করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে। সূরা হুজুরাত আয়াত নম্বর 13। তাকওয়ার মূল লক্ষণ হলো গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহর ভয়ে হৃদয়ে রাখা এবং প্রত্যেকটি কাজে সতর্ক থাকা। রমজান মাস হলো তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়, কারণ রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ ও আল্লাহ ভীরুতা শেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণার পরীক্ষা নয়, বরং আত্মশুদ্ধির মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী কাজ করা বর্জন করেনি, তার না খেয়ে থাকার কোনো মূল্য নেই। রমজানের রোজা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকার জন্য নয়, বরং এটা আমাদের চরিত্র গঠনের অনুশীলন। যদি আমরা রোজা থেকে রেখে মিথ্যা, প্রতারণা, গীবত, অন্যায় ও খারাপ কাজে লিপ্ত হই, তাহলে আমাদের রোজার মূল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত দর্শক, আজকে আমরা রোজা রেখেও অনেক অন্যায়ের মধ্যে আমরা ডুবে আছি। ইফতার করার পরেও আমরা নানা রকম গুনাহের কাজ করে যাচ্ছি। অনেকে গীবত করছে, অনেকে অন্যান্য নানা রকম গুনাহের মধ্যে সে ডুবে আছে। আমাদের করণীয় হচ্ছে সত্য বলা এবং সৎ আচরণ করা। তাই গীবত, মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকা, ধৈর্য ধারণ করা ও উত্তম চরিত্র গঠন করা। আসুন আমরা শুধু না খেয়ে থাকার রোজা নয়, বরং আত্মশুদ্ধির রোজা রাখি। তাহলে ইনশাআল্লাহ আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে। সত্যিকারের রোজা ও ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু সোয়াম রোজা পালনকারীর সোয়ামের রোজার বিনিময়ে ক্ষুধা ও পিপাসা ছাড়া কিছুই পায় না। আবার রাত জাগরণকারী কিছু সালাত আদায়কারীর রাত জেগে থাকা ব্যতীত কিছুই পায় না। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোজা ও ইবাদতের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সতর্ক করেছেন। আসুন এই হাদিসের আলোকে আমরা বিস্তারিত আলোচনা করি। শুধু ক্ষুধা ও পিপাসা নয়, বরং তাকওয়া অর্জন করাই হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা কুরআনে বলছেন যে, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীর জন্য ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াতে রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করা। শুধু না খেয়ে থাকলেই রোজার পূর্ণ ফজিলত পাওয়া যাবে না। যদি কেউ মিথ্যা কথা, গীবত, প্রতারণা, অন্যের হক নষ্ট করা, অন্যের মাল ক্ষয়ক্ষতি করা থেকে বিরত না থাকে, তবে তার রোজার আসল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী কাজ করা ছাড়ে না, তবে তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই।
অর্থাৎ শুধু খাওয়া দাওয়াই বন্ধ রাখাই রোজার মূল উদ্দেশ্য নয়, বরং আত্মসংযম, চরিত্র গঠন ও আল্লাহর নৈকট্য লাভ করাই হচ্ছে রোজার আসল মূল লক্ষ্য। রাতে ইবাদত করেও কেউ শুধু জাগরণ পেতে পারে। কিছু সালাত আদায়কারীর রাত্রি জাগরণ ব্যতীত কিছুই পায় না। এই কথার অর্থ কি? কেউ যদি রিয়া বা লোক দেখানো বা অসততা নিয়ে ইবাদত করে তবে সে শুধু ক্লান্তিই পাবে, কিন্তু আল্লাহর কাছে কোনো সে প্রতিদান পাবে না। ইবাদত কবুল হওয়ার জন্য খালেস নিয়ত, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য থাকা জরুরি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমলগুলোর প্রতিদান নিয়তের উপরেই নির্ভর করে। কেউ যদি রাত্রি জাগরণ করে ইবাদত করলেও চরিত্র সংশোধন না করে, গীবত, পরনিন্দা, হিংসা, প্রতারণা, অহংকার এই সমস্ত ত্যাগ না করে, তাহলে তার ইবাদতের কোনো মূল্য নেই। ইবাদতের মূল উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। রোজার মহত্ব ও পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন যে শ্রম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু শ্রম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দেব। শ্রম ঢালস্বরূপ তোমাদের কেউ যেন শ্রম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয়, খারাপ কাজে না লিপ্ত হয় এবং ঝগড়া বিবাদ না করে। কেউ যদি তাকে গালি দেয়, আমাদেরকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে আমি একজন শ্রম পালনকারী, আমি রোজা রাখছি। যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ, শ্রম পালনকারীর মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মিস্কের ঘ্রাণের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাই শ্রম পালনকারীর জন্য রয়েছে দুটি খুশি, যা থেকে খুশি করে। যখন সে ইফতার করে সে খুশি হয়, এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। এই হাদিসের রোজার পুরস্কার আদব সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। এটা আমরা বোঝার চেষ্টা করি। রোজা আল্লাহর জন্য এবং এর প্রতিদান তিনি নিজেই দেবেন। আর অন্যান্য ইবাদত যেমন সালাত, যাকাত, হজ মানুষের দৃষ্টিগোচর হতে পারে, কিন্তু রোজা সম্পূর্ণ একটি হচ্ছে গোপন ইবাদত। একজন রোজাদার আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা, তৃষ্ণা, প্রবৃত্তির চাহিদা থেকে বিরত থাকে, যার প্রমাণ করে তার খালিস নিয়ত ও তাকওয়া। আল্লাহ নিজেই বলেছেন যে রোজার পুরস্কার তিনি নিজ হাতে দেবেন। কেন রোজার এত বড় মর্যাদা? কারণ এটা সরাসরি প্রবৃত্তির বিরুদ্ধে একটা সংগ্রাম, একটা জিহাদ, যা খাঁটি ইবাদতের একটি অন্যতম মূলনীতি। এই আত্মসংযম মানুষকে সত্যিকারের আল্লাহ ভীরু বানায়। রোজা ঢালের মতো পাপ থেকে রক্ষা করে, এবং রোজা শুধু ক্ষুধা পিপাসা সহ্য করা নয়, বরং এটা গুনাহ থেকে রক্ষা করার ঢাল স্বরূপ। বরং রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেটা মানুষকে গুনাহ থেকে বাঁচাবার পদ্ধতি শেখায়, একটা ট্রেনিং দেয় মানুষকে ট্রেন করে। তাই একজন প্রকৃত রোজাদার অশ্লীলতা, মিথ্যা, গীবত, ঝগড়া ও খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী কাজ করা ছাড়ে না, তার পানাহার বর্জন আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকলেই প্রকৃত রোজা হয় না, বরং চোখ, কান, জিহা, হৃদয়কেও গুনাহ থেকে রক্ষা করতে হয়। কোনো রোজাদারকে যখন কেউ অপমান করে, অপমানিত হয়, তখন করণীয় হচ্ছে যেটা হাদিসে বলা হয়েছে, কেউ যদি তোমাকে গালি দেয় বা ঝগড়া করে, তাহলে বলো আমি একজন রোজাদার। মানে রোজা রেখা অবস্থায় যদি কেউ যদি আমাদের সঙ্গে ঝগড়া করে, গালিগালাজ করে, উল্টো আচরণ করে, তাহলে আমাদের উচিত ধৈর্য ধরা এবং বলতে হবে আমি একজন রোজাদার। রোজা মানুষের মধ্যে ধৈর্য ও নম্রতা শেখায়, এবং রোজাদারের জন্য ঝগড়া করা, খারাপ কথা বলা ও প্রতিশোধ নেওয়া উচিত নয়। তাই এই শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে রোজা শুধু বাহ্যিক ইবাদত নয়, বরং এটা আমাদের চরিত্র গঠনের একটি প্রশিক্ষণ, একটি ট্রেনিং। রোজার মাধ্যমে একজন মুসলিমের আখলাক, চরিত্র উন্নত হওয়াই হচ্ছে উচিত। তাই রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে প্রিয়। হাদিসে বলা হয়েছে যে শ্রম পালনকারীর মুখের না খাওয়াজনিত ঘ্রাণ আল্লাহর নিকট মিস্কের ঘ্রাণের চেয়েও বেশি উত্তম। সাধারণত দীর্ঘ সময় না খাওয়ার ফলে মুখে এক ধরনের অস্বাভাবিক একটি গন্ধ হয়, যা দুনিয়ার দৃষ্টিতে বিরক্তিকর হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটি অত্যন্ত পবিত্র। কারণ এটা রোজাদারের আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করার প্রতীক।
রোজাদারের জন্য রয়েছে দুটি খুশির মুহূর্ত। প্রথম খুশি হলো ইফতারের সময়, যখন রোজাদার তার ইফতার সম্পন্ন করে আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করে। এটা শুধু ক্ষুধার নিবারণের আনন্দ নয়, বরং রোজা পালন করার একটি আত্মিক আনন্দ। রোজাটা পালন করার পর ইফতার করলে অনেক মনে আনন্দ জাগে। যখন রোজাদার আল্লাহর কাছে সাক্ষাৎ করবে, তখন সে রোজার জন্য বিশেষ পুরস্কার ও মর্যাদা লাভ করবে। এটা সেই আনন্দ যা একজন মুমিনের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হবে। কোরআনে এসেছে যে রোজাদারের জন্য জান্নাতে রাইয়ান নামে একটা বিশেষ দরজা রয়েছে, যেখানে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। রোজা শুধু না খাওয়া নয়, বরং তাকওয়া ও আত্মসংযমের একটা ইবাদত। রোজা পাপ থেকে বাঁচার ঢাল স্বরূপ, তাই আমাদের জিহাকে চরিত্রে হেফাজত করতে হবে। রোজার মাধ্যমে আমাদের ধৈর্যশীল, নম্র হতে হবে। ঝগড়া, খারাপ কথা বলা থেকে যথাসাধ্য দূরে থাকতে হবে। রোজাদারের কষ্ট ও আত্মত্যাগ আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। রোজাদারের জন্য জান্নাতে বিশেষ একটা পুরস্কার ও সম্মান অপেক্ষা করছে। তারপর এই যে বিবাহ। ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে, কারণ বিবাহ দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কারণ রোজা প্রবৃত্তিকে দমন করে। এই গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহ ও রোজার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। বিবাহ মানুষের চরিত্র গঠনের অন্যতম একটি মাধ্যম। এটা হারাম থেকে রক্ষা করে এবং দৃষ্টিকে সংযত রাখে। বিবাহ একটা সুন্নত যা নবীগণ পালন করেছেন। এর মাধ্যমে পারিবারিক বন্ধন সৃষ্টি এবং সমাজে একটা শৃঙ্খল বজায় থাকে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে মুখ ফিরে নেয় সে আমার উম্মত নয়, যেটা বুখারী মুসলিমে রয়েছে। তাই বিবাহ দৃষ্টিকে অবনত রাখে এবং মানুষের প্রবৃত্তির একটা প্রধান পরীক্ষা হলো দৃষ্টি সংযত রাখা। তাই বিবাহ দৃষ্টিকে সংযত করে এবং হারাম কাজ থেকে রক্ষা করে। বিবাহ লজ্জাস্থান সংরক্ষণ করে। জিনা ও হারাম সম্পর্ক থেকে বাঁচার উত্তম উপায় হলো বিবাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা তাদের লজ্জাস্থানে হেফাজত করে, তবে তাদের স্ত্রী ও দাসীদের ক্ষেত্রে নয়। সূরা মুমিনুন 5 ও 6 নম্বর আয়াত। বিবাহ পারিবারিক জীবনকে সুন্দর করে এবং একটি সুস্থ ও পূর্ণ জীবনযাপনের জন্য বিবাহ একটি অপরিহার্য। এটা মানসিক প্রশান্তি, দায়িত্ববোধ ও পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করে। কেউ যদি বিবাহের সামর্থ্য না রাখে, তাহলে তাকে হারাম থেকে বাঁচার জন্য রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন রোজা? রোজা মানুষের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে এবং আল্লাহর ভয় জাগিয়ে তোলে। তাই রোজার মাধ্যমে প্রবৃত্তি নিয়ন্ত্রণ। রোজা মানুষকে আত্মসংযম, তাকওয়া অর্জন সহায়তা করে এবং ক্ষুধা, পিপাসা প্রবৃত্তিকে দমন করে এবং হারাম কাজ থেকে দূরে রাখে। কোরআনে বলা হয়েছে যে, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মাধ্যমে অন্তরের পবিত্রতা অর্জন। এই রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়, বরং চিন্তা ও কর্মসংযম পালন। এটা মানুষের আত্মাকে উন্নত করে, আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। বিবাহ মানুষের চরিত্র গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা বিবাহ করতে পারে না, তাদের জন্য রোজা একটা উত্তম বিকল্প। ইসলামে আমাদের দৃষ্টিকে সংযত রাখা ও হারাম থেকে বাঁচার শিক্ষা দেয়। তাই আত্মসংযম ও তাকওয়া অর্জনের জন্য রোজা পালন করতে হবে। আল্লাহর আদেশ মেনে জীবন পরিচালিত করলেই সুখ ও শান্তি অর্জিত হয়।